আজকে আমার সাথে কি ঘটনাটা ঘটে গেল দেখেন। আমার মতো ভুল যদি আপনারা কেউ করবেন না, তাহলে আপনাদের হাজবেন্ডের হাতের কিন্তু মার খাবেন। আজকে আমি এক আপুর ভিডিও দেখতে দেখতে আমার তরকারিতে মরিচ দিতে ভুলে গিয়েছি। আজকে ভাবছি যে শুটকির তরকারি আমি ঝাল ঝাল করে রান্না করব। আর রান্না করতে করতে আমি লন্ডনে এক আপুর ভিডিও দেখতে দেখতে আমি কখন যে ভুলে গেছি আমার তরকারিতে মরিচের গুঁড়ো দিতে। ধনের পাতাও দেই নেই। আমি আবারও এই যে মরিচের গুঁড়ো পানিতে গুলে দিয়ে দিলাম। আর এদিকে চুলায় আমি এই যে শিং মাছটা রান্না করে নিতেছি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়া। যাই হোক, পরে শিং মাছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর একদিন একটা ভুল হয়ে গেছিলো, আমি চুলায় ভাত দিয়ে আমি তো বিছনায় শুয়ে শুয়ে মোবাইল ঠাসতেছি, কখন যে ভাত হয়ে ভাত পুড়ে গন্ধ বের হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যা চুলা অফ করে দিয়েছি। যাই হোক, রান্না করতে গিয়ে এরম ভুল আর আমার মতো কেউ করবেন না। রান্নাটা যদি মনোযোগ দিয়ে না রান্না করা যায় তাহলে রান্নাটা পারফেক্ট হয় না। এই যে পরে আমি আবারও ধনের পাতা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে রান্না করে নিতেছি। আর এদিকে সকালে আমার রান্নাটা লেট হয়ে গেছে, একেতে অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি, একটু দেরিতে উঠেছি। আর ভাবতেছি যে ওই মুড়ে তো দোকানে আমার হাজব্যান্ড তো অনেক মনে হয় রেগে আছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে রান্না করে এখন ভাতটা আমি দিয়ে আসবো দোকানে। আর ভাতটা যখন আমি দোকানে নিয়ে গেছি, আমি তো ভাবছি যে লেট হয়ে গেছে, হয়তো রাগ করে আছে, বলতেছে আমি তো এখন খাবো না, আমি সকালে রুটি খাচ্ছি, চা খাচ্ছি, ভাত দেরিতে খাবো। কিন্তু আমি এত তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, আমি তো না খাই চলে যাচ্ছি ভাত নিয়ে। তো কয় তুমি তাহলে না খাই চলে যাচ্ছ ওকে? কইলাম বাঁচছিলাম। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর যেদিনই আমি ভাবি যে আমার হাজব্যান্ড হয়তো রাগ করে আছে, ভাত রান্না করে একটু লেট হয়ে গেছে, সেদিনই দেখবো যে কিছু না কিছু খেয়ে নিয়েছে, রাগ করে নাই। আর যেদিন ভাববো যে রাগ করে নাই, সেদিন দেখবো যে যা দেখবো রাগ করে আছে। কিছু বুঝি না আমি কার কার সাথে এমন হয়। আর আমার হাজব্যান্ড যখন বাসায় আসে, সত্য কথা, আমি যদি মোবাইল আমার হাতে থাকে, মোবাইলটা তাড়াতাড়ি করে লুকে থুয়ে ঝাড়ুটা হাতে নিয়ে যাই, মানে দরজাটা খুলে দেই, মেন দরজাটা খুলে দেই। এতে বুঝতে পারে যে আমি কাজ করতেছি। কে কে আমার মতো এরম ফাঁকিবাজি করেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি যে ব্যাংকে যে 1 বছরের টাকা জমাইছিলাম কিছু কিছু করে, সেই টাকা দিয়ে তো আমি ওই যে আমার ঘরের সোফা কিনেছি। আমার ব্যাংকে 25,000 টাকা জমছিল, সেই 25,000 টাকা দিয়ে আমি ওই যে সেগুন কাঠের সোফা নিয়ে এসেছি। আর ব্যাংকটা আমি নষ্ট করি নেই, ফেলি নেই, এক সাইড থেকে আমি ভেঙে ফেলছি। সেই ব্যাংকটা আমি ফুলদানি বানাচ্ছি, বাট এর মধ্যে আমি আবারও টাকা জমাই। তার কারণ একটা ব্যাংক কিনতে গেলে আপনার 100, 150, 200 টাকা লাগে। আমি ব্যাংকটা না ভেঙে ফেলে আবারও এর ভিতরে টাকা জমাচ্ছি। তার কারণ আমি সোফা কিনেছি, সোফার কভার বা ফর্ম কিনি নেই, আমার ফর্ম কেনার জন্য আবারও আমি টাকা জমাচ্ছি। আপনাদের একটু শেয়ার করতেছি। যাই হোক, এখন আর আমি অনেক টাকা আছে এর মধ্যে আছে, আমি টাকাটা বের করব না, জাস্ট আপনার দেখানোর জন্য আমি 100 টাকা বের করলাম। আর আমার ফ্যামিলির সবাই জানে এটা ফুলদানি। যাই হোক, আমি তাড়াতাড়ি করে এটা রেখে দেই, যদি কেউ দেখে ফেলে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে। আমি এটা এই যে ড্রেসিং টেবিলের এক সাইডে রেখে দেই।
সবাই জানে যে এটা ফুলদানি, কেউ বুঝতেই পারে না যে এটার মধ্যে আমি টাকা রাখি। আবারও 2 সেট কাপড় অর্ডারে এসেছে। আমি তো অনেক অসুস্থ, তারপরেও নিয়েছি, একটু সুস্থ হলে আস্তে ধীরে বানাবো। আর বানালেই তো আমার 2টা টাকা হইব, এই জন্যে আমি ফেরত দেই নেই। আর আমি যে সোফা কিনেছি, সোফার তো ফর্ম কিনি নেই, ফর্ম আমার কিনতে হবে। যেহেতু সোফা আমি কিনেছি, ফর্মও আমি কিনবো, আমার হাজব্যান্ডের থেকে টাকা নিব না। এই তো দেখতেই পাচ্ছেন। আর সাইডে বিল্ডিং হতেছে, সকাল সকাল প্রচুর শব্দ। বেটারা সকাল সকালই কি কাজ শুরু করছে, বাইরে বাড়ি শব্দ, ঘরে থাকা যাইতেছে না। আর এই যে আমি 2টা জিনিস কিনেছি আজকে, আপনাদের মাঝে শেয়ার করতেছি। একটা হলে এই যে ভর্তা বানানোর জন্য, আর এর সাথে যে একটা বাঁশের ইয়ে থাকে, ওইটা আমাকে একজন দিয়েছে, রংপুরের এক আমার ফ্রেন্ড ভাড়াইটা। আর এটাও দিয়েছিল, ওইটা আমার মেয়ে হাতের থেকে ফালে দিয়ে ভেঙে ফেলাইছে। আজকে আমার চোখের সামনে পড়লো, ভ্যানের উপরে নিয়ে নিলাম। আর এইটা হলে ভাপা পিঠা বানানোর জন্য। আর 2টাতে অনেক ময়লা ছিল, কালি ছিল, আমি পরিষ্কার করে নিতেছি। 2টাই আমার অনেক অনেক কাজে লাগবে। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার কলিজার ভাই বোনেরা, লাইক দিতে ভুলবে না। আর আমি যারই ভিডিও দেখি পুরো ওয়াশ করে দেই, পুরো ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও পুরো দেখে না অনেকেই, শুধু কমেন্ট করে যায়। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিও দেখেন পুরো ভিডিও দেখবেন, এতে আপনার জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিও আপনারা যদি না দেখেন তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই পুরো ভিডিও দেখবেন।